গুড মর্নিং ফ্রেন্ডস, চলো টাইগার হিল যাই, সানরাইজের ভিউ দেখব। আগের দিন বাস স্টপ থেকে গাড়িটা বুক করেছিলাম, আজকে সকাল হতেই গাড়ি চলে এসেছে। সো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। আমি সানোয়ার। টাইগার হিলে উঠে বরফের দেখা পেলাম ঘাসে, এটা একটা এক্সট্রা পাওনা। সকালবেলায় এখন সময় হয়েছে 4টে, আর আমরা ঘুম থেকে উঠেছি 3টের সময়। তারপর থেকে চোখ লাল জ্বালা করছে। আমরা প্রায় রেডি টাইগার হিল যাওয়ার ব্যস্ততা দেখুন, সবারই ব্যাগ করতে ভালো থাকেন। আমরা এবার টাইগার হিলের ভিউটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রুমটা ছিল কি, এটা পূর্ণি হোটেল। আমাদের খুব সুন্দর এই হোটেল সার্ভিসটা পেয়েছি আমরা। এখানে টিভি আছে, বেতের চেয়ার রয়েছে, বেডগুলো ভালো। টাইগার হিল যাওয়ার জন্য গাড়ি বুক করতে হলে চেষ্টা করবেন সেটা হোটেলের কর্তৃপক্ষ দ্বারা বুক করা। তাহলে কি হবে, হোটেল দায়িত্ব থাকবে আপনাকে ঠিক সময় মতন ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের টাইগার হিল দেখা হবে কিনা, কঠিন পরিশ্রম। ফোন ধরে না ম্যানেজার, আপনারা কল করেন না, তখন ঘাবড়ে যাবে। ইনি কল করুক, কারণ পরিস্থিতি অনেকটাই শোচনীয়। তো চেষ্টা হচ্ছে ফোন লাগানো। এখানে আমরা বাইরে থেকে গাড়ি বুক করেছিলাম, সেক্ষেত্রে হোটেল এখনো পর্যন্ত বাইরের গেটটা ওপেন হয়নি, আমাদেরকে ডাকাডাকি কল করতে হচ্ছে। এই দেখেন গ্যাং ব্যাং আমাদের সব তাকাছে, আর সানদাকে বলছে কি রে তোর কোনো দায়িত্ব নাই। আর এই টেনশনে এখন হালকা ঘাম বেরোচ্ছে, টাইগার হিলে গিয়ে শুকানোর চেষ্টা আছে। ফোন তো ধরে না ম্যানেজার, দরকার বলে আপনারা কল করে তুলে নেবে। টাইগার হিল যাওয়ার জন্য আমরা এখন হোটেলের গেটে এসে দাঁড়িয়ে গেছি। এই যে দেখে নাও বন্ধুরা, আমাদের গেট ওপেন হয়ে গেছে, আর এই যে গাড়ি চলে এসেছে, এটাতেই আজকে আমরা টাইগার হিল আর দার্জিলিং এর সাইড সিন করবো। এই যে নানি টাইগার হিল আছে। ये भैया है, भैया को देख लीजिए। ये है गाड़ी। পাহাড়ি গাড়িগুলো লাইটিং দিয়ে বেশ সাজানো থাকে। আমি গতকালকে বাস স্টপ গিয়ে এই গাড়িটা বুক করেছিলাম। আর চেষ্টা করবেন এই ধরনের গাড়ি বুক করার সময় পাহাড়ি মানুষদের গাড়ি নেওয়ার। আর গাড়িতে ওঠার পরে বলবেন যে তোমার পছন্দের পাহাড়ি মিউজিক লাগাও, তাহলে ভাই একদম শান্তি এসে যাবে পাহাড়ের এই ট্রিপটা। বন্ধুরা, আমরা এখন টাইগার হিলে চলে এসেছি সানরাইজের ভিউ দেখবো বলে। প্রচন্ড ভিড় এখানে, সো দেখে নাও আমরা এখন রয়েছি। তবে এই টাইগার হিলে ভিউ দেখার জন্য কিন্তু খুব সকালে আসতে হয়। চেষ্টা করবে 3টের সময় ঘুম থেকে উঠে প্রায় 3:45-র সময় ফ্রেশ হয়ে যেন গাড়ি তোমার ছেড়ে দেয়। রাস্তাটা একটু দেখে নাও বন্ধুরা, জিগজ্যাগ রোডটা এখানকার জিগজ্যাগ রুটটা একটু দেখে নাও বন্ধুরা। টাইগার হিলে ওঠার সময় তুমি এই সুন্দর ভিউটা দেখতে পাবে। দুটো রাস্তা একটা রাস্তার সঙ্গে মিশছে। আসলে বন্ধুরা, টাইগার হিলে ওঠার সময় একদিক দিয়ে উঠতে হয়, আর আরেকটা দিক দিয়ে গাড়িকে নামার পারমিশন দেয়। প্রচন্ড ভিড় থাকার কারণে এই পদ্ধতি। সো দেখো বন্ধুরা, এখন আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি একটা আশা নিয়ে যে সূর্য মামাকে দেখবো সকালবেলায় ফ্রেশ মাইন্ডে। সো আস্তে আস্তে সানরাইজের যে ভিউটা আমরা দেখছি। আর দেখে নাও এখানে ঘাসের উপরে হালকা হালকা বরফ পড়েছে, তো এটাও যেন একটা এক্সট্রা পাওয়া, এটা আশা করিনি। ঘাসের উপরে হালকা বরফ সাদা হয়ে একটা আবরণ সৃষ্টি হয়েছে এখানে। একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, এই টাইগার হিলে উঠে সানরাইজের ভিউ মানুষ চোখে কম দেখছে আর মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বেশি দেখছে। এটা যেন আমাকে অদ্ভুত লাগলো। মানে প্রত্যেকটা মানুষের সামনে মোবাইল স্ট্যান্ড রয়েছে, হাতে ধরে রয়েছে, আর তারা প্রত্যেকে স্ক্রিনের দিকে তাকিয়ে সানরাইজের ভিউটা দেখছে।
কিন্তু আমি তেমনটা করিনি বন্ধুরা। আমি মোবাইল ধরেছিলাম, হ্যাঁ ধরেছিলাম, কিন্তু মোবাইলের দিকে কিন্তু আমার চোখ ছিল না, আমার চোখ ছিল সানরাইজের সুন্দর ভিউটার দিকে। Who you were, what did you do? I didn't care, 'cause you were perfect, I swear. But somebody told me that it's over. Oh no, it's true. You made me happy for a while. I remember. বন্ধুরা আমাদের সানরাইজের ভিউ দেখা শেষ হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে রিটার্ন করছি। তোমরা দেখে নাও আমরা যেই পথে আসছি ঘাসগুলো পুরো সাদা, মানে পুরো বরফের একটা আস্তরণ পড়ে আছে, বিশালই লেগেছে। টাইগার হিলের এই সুন্দর ভিউটা দেখে আমরা আস্তে আস্তে রিটার্ন করছি। কত গাড়ি দেখে নাও। আসলে এর উপরে ওই পোর্শনটাতেও একটু যাওয়া যেত, কিন্তু সেটা যেতে গেলে পরে একদম সকাল 3টের সময় আসতে হবে। রাস্তা এতটাই জ্যাম হয়ে গেছে যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে টাইগার হিলের সেই সানরাইজের ভিউটা দেখলাম। তো এই পাশে একটা ফুলের ছোট্ট গার্ডেনের মতন করা আছে, তো ওটা তোমরা দেখতে অবশ্যই ভুল করবে না। আর একটু রাস্তাটা দেখে নাও, এই রাস্তাতে চেষ্টা করবে, সবাই তো গাড়িতে করে বেরিয়ে যাচ্ছে, আমি একটু হেঁটে এসে দাঁড়িয়েছিলাম, একটু ভিউটা দেখবে কি সুন্দর যে লাগছে। 3টে রাস্তা, 2টো রাস্তা নেমে একটা রাস্তাতে মিশছে। আসলে টাইগার হিল ওঠার সময় এতটাই ভিড় হয় যে এখানে রুলস করে দেওয়া হয়েছে, একটা রাস্তা দিয়ে উঠতে হবে আর আরেকটা রাস্তা দিয়ে নামতে হবে। এর আগে আমি দেখেছিলাম যে আমরা কোনো বাধা বিঘ্ন ছিল না, কোনো রকম টিকিট ছিল না। এবার তো টিকিটও সিস্টেম হয়েছে, গাড়িওয়ালা যদিও বা সেটা করে নেয়, তোমাদেরকে এক্সট্রা চাপ নিতে হবে না। এর আগে এরকম সিস্টেম ছিল না। টিকিটের ব্যাপারটা জানতে পারলাম কি করে, আমি তো একজন রাইডার, বাইক নিয়ে এসেছি, এটা নিয়ে আমার 5ম বার দার্জিলিংয়ে। তো আমি প্রত্যেকবার বাইক নিয়ে এসেছি, আর আমি জানি বাইক নিয়ে যখন আমাদেরকে ঢুকতে দিল না এই রাস্তায়, বললো যে তোমাদের পারমিশন নেই। তো আগের দিন পারমিশন করিয়ে তারপরের দিন ঢুকতে হয়েছিল। তো ওই কারণে আমি জানি যে এখানে পারমিশন লাগে এখন, আগে এটা ছিল না। তো বন্ধুরা আমি সবাইকে রেকমেন্ডেড করব যে তোমরা যারা গাড়িতে আসছো খুব সকালে 3টের সময় বেরোবার চেষ্টা করবে, তাহলে একদম টপে উঠতে পারবে। আর যারা বাইকে আসছো তারা আগের দিন পারমিশনটা করিয়ে নেবে অবশ্যই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তবে শীঘ্রই করে নাও, কারণ ভিডিও সরাসরি তোমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। Waiting for the sunrise. I believe on you. Who you were, what did you do? I didn't care. বন্ধুরা একটা কথা বলে রাখি, গাড়িতে যারা বুক করে চাপছো যে কটা স্পট ঘুরবে, সেটা কিন্তু অবশ্যই মেনশন করে নেবে যে আমি এই এই স্পটে যাব, তা না হলে তোমার একটু সমস্যা হবে। আমরা সেটা কন্ট্যাক্ট করেই নিয়েছিলাম প্রত্যেকটা স্পট, তারপরে চেপেছিলাম।